আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে একদম নর্মাল প্রসেসে হচ্ছে সুজির হালুয়াটা কিভাবে করে, ঝটপট সুজির হালুয়া, সেটাই আজকে দেখাবো। হ্যাঁ, তো আমি প্রথমত একটা ক্লিন ক্লিন কড়াইতে আমি সুজিটা দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে আমি 10-15 মিনিট ধরে একটু ভালো মতো ভেজে নিব। শুধু সুজিটাই ক্লিন কড়াইতে, এটার সাথে কোনো ঘি বা কোনো কিছু এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি, যা শুধু হচ্ছে সুজিটা এখানে আমি কিছু সময় ধরে ভেজে নিলাম। এখন মোটামুটি ভাজা হয়ে গেছে সুজিটা। এখন আমি এটার সাথে হচ্ছে অ্যাড করে দিব আপনার 2টা এলাচি এবং একটু দারচিনি। এটার সাথে যে সুন্দর একটা স্মেলের জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি যেটা করব যে এটার সাথে একটু ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে আমি ঘিয়ের মধ্যে কতক্ষণ সুজিটা ভেজে নেব আবার। তো আমি একটু ঘি অ্যাড করে নিচ্ছি। যে আমি যত বেশি ঘি দিতে পারবেন তত বেশি কিন্তু মানে ঘিয়ের স্মেলটা প্রকট হবে খাওয়ার সময় এবং খুব ভালো লাগবে ঘিয়ের স্মেলে সুজিটা। তো আমি এখান থেকে মোটামুটি বেশ ভালো রকম একটু দিয়ে দিলাম, মানে 3-4 টেবিল চামচ আমি এখানে ঘি অ্যাড করে নিলাম সুজিটার সাথে। এখন আমি এই ঘিয়ের সাথে কতক্ষণ পর্যন্ত সুজিটা ভেজে নেব। ঘিয়ের সাথে কতক্ষণ ভেজে নেব, মোটামুটি এটা একটু ভালো রকম ভাজা হয়ে গেলে ঘিয়ের সাথে এর সাথে আমি হচ্ছে স্বাদ মতো একটু চিনি অ্যাড করব। তো বন্ধুরা, আপুরা, আমি এখানে একটু চিনি অ্যাড করে নিচ্ছি। মোটামুটি ঘিয়ের সাথে আপনার সুজিটা ভালো রকম ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটার সাথে একটু চিনি অ্যাড করে নিচ্ছি। এই যে চিনি আমি এই টেবিল চামচের পরিমাণ দিয়ে দিচ্ছি। চিনিটা 3 চামচ, 4 চামচ, মোটামুটি আমি এতখানি অ্যাড করে নিলাম। কেন কি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে একটু মিষ্টি কম খাই, এই সমস্ত সুজি বা এগুলোর সাথে একটু চিনি কম খাই, যে কারণে এভাবে দিয়ে নিলাম। দেখেন, এখান থেকে আমি এখনই পানি অ্যাড করে নিব, যেহেতু দেখা যাচ্ছে এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু কালারও ধরেছে। তো সে কারণে এটার সাথে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো পানিটা অ্যাড করবেন। আমি এটা একটুখানি হচ্ছে এমন ভাবে করে সুজিটা রান্না করছি যেন একটা হচ্ছে মোটামুটি একটা গ্রেভি ভাব আসে, মানে খুব নরমও না খুব শক্তও না, এরকম একটা ইসে যেন আপনার সুজিটা তৈরি হয়, রান্না হয়। তার জন্য পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি। আমি আরেকটু পানি দেব যেন সুজিটা রান্না হয়ে গেলে একটু দানাদার মতো লাগে। হ্যাঁ, দানাদার হলে পরে ওটা খেতে কিন্তু একটু মজা লাগে, বেশ টেস্ট হয়। ঠিক আছে, আমি যে পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি কাঠি থেকে সরিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে নেব। চামচ দিয়ে একটু নিয়ে নেব এবং একটু যদি দানাদার মতো হয়ে গেলে, মোটামুটি একটুখানি আর একটু শক্ত হয়ে আসলে, মানে শক্ত বলতে আর একটু মানে এটা টেনে গেলে সুজিটা, তারপরে এটা আমি নামিয়ে নিয়ে নেব। আমি এখানে এটা একটু খুব নর্মাল প্রসেসে আমি আর কি সুজিটা রান্না করছি। আমি 1 পিঞ্চ একটুখানি
লবণ দিয়ে দিলাম। এখানে অনেকেই কিন্তু স্বাদ মতো আপনারা যদি চান গুঁড়ো দুধ বা লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। তবে আজকে আমি যেটা করছি, আমি সবসময় গুঁড়ো দুধ বা লিকুইড দুধ অ্যাড করি, কিন্তু আজকে আমি দুধ ছাড়াই আর কি সুজিটা রান্না করার চেষ্টা করছি, যে কারণে এখানে আমি কোনো ধরনের আপনার দুধ অ্যাড করিনি, গুঁড়ো হোক বা লিকুইড হোক কোনো কিছু অ্যাড করিনি। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, সুজি রান্না। দেখেন সুজিটা একদম থপথপে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলে আরেকটু ইয়ে হয়ে যাবে, আরেকটু ঠিক হয়ে যাবে, তখন খেতে এটা খুব মজা লাগবে। আর আমি ঘিটা প্রথমেই বলেছি, ঘিটা আমি একটু বেশি অ্যাড করি সুজি রান্না করার সময়, যেন এটাতে খাওয়ার সময় ঘিয়ের একটা স্মেল আসে। ঘিয়ের স্মেল আসলে পরে মানে সুজিটা খেতে অনেক মজা লাগবে। এখানে আমি আরেকটু অ্যাড করে নিলাম ঘিটা। এই যে দেখেন হয়ে গেল ঝটপট মজাদার সুজি সকালের নাস্তার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।